আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আরও একটি ভাই এবং বোনের গল্প। বড় বোনের প্রতি অকৃতজ্ঞতা, অসম্মান কত নিষ্ঠুর হতে পারে তারই একটি গল্প আপনাদের সাথে আমি আজ শেয়ার করতে যাচ্ছি। আশা করছি অন্যান্য গল্পের মতো এই গল্পটিও আপনাদের ভালো লাগবে। তানিয়ার গল্প এটি। তানিয়া এখন লন্ডনে। তার কথায়, সংসারের ঘানি টানতে টানতে আমার কি আর বিয়ে করা হবে না? বড় দীর্ঘশ্বাস ফেলে এ কথাগুলো বললেন তানিয়া। কয়েক বছর আগের কথা। তানিয়া বিকারুন্নেসা কলেজের ছাত্রী, পড়াশোনায় খুবই ভালো। বাবা একটা সরকারি চাকরি করেন, সেই সুবাদে তারা সরকারি কোয়ার্টারে থাকেন। তার আরও ছোট 4 ভাই বোন, 2 ভাই 2 বোন, সে সবার বড়। বাবার কাছে বায়না ধরলেন যে আমি বিদেশে পড়তে যাব। তো বাবা বিভিন্ন এজেন্সিতে ঘুরে দেখলেন আমেরিকা, অস্ট্রেলিয়া পাঠাতে গেলে সেশন ফি অনেক বেশি। তাই তিনি ইউকের জন্য চেষ্টা করলেন। তারপর এজেন্সিতে কথা বলার পর তারা দেখলেন লন্ডনের ভিসা তখন খুবই সহজ এবং কম টাকায় লন্ডন আসা যায়। তারপর মেয়েকে তিনি লন্ডনের একটি কলেজে পড়তে পাঠিয়ে দিলেন। পড়াশোনায় ভালোই চলতেছিল তানিয়ার। হঠাৎ করে হার্ট অ্যাটাক করে বাবা মারা গেলেন। তানিয়ার লন্ডনে তখন 3 বছর হয়ে গেল। সামনে ভিসা বাড়াতে হবে। অকুল পাথারে পড়লেন। 20 ঘন্টা ওয়ার্ক পারমিটে সে কাজ করতেন, 20 ঘন্টায় তার থাকা খাওয়া চলে যেত। সুতরাং সেশন ফির টাকা তো বাবাই দিবে, সে ভরসায় সে এতদিন ছিল। এখন বাবা হঠাৎ করে মারা যাওয়াতে সংসারের সম্পূর্ণ দায়িত্ব তার কাঁধে এসে পড়ল। এদিকে তাকে ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতে হবে, ওদিকে কোয়ার্টার ছাড়তে হবে। 4 বোন লেখাপড়া করেন, মা কিছুই করেন না, গৃহিণী। তা নিয়ে কী করবেন বুঝতে পারলেন না। বাবা যখন মারা গেলেন তখন তার ভিসার মেয়াদ প্রায় শেষ। নতুন করে অ্যাপ্লিকেশন করতে হবে, কাগজপত্র জোগাড় করতেছিলেন। বাবা টাকা পাঠানোর কথা ছিল, টাকাটাও পাঠাতে পারেননি। মা বললেন দেশে আসতে না, এখন যদি সে দেশে যায় তাহলে তার আর আসা হবে না। কারণ 15-20 দিন যখন ভিসার মেয়াদ থাকে তখন ট্রাভেল করা যায় না। ভেঙে পড়লেন তানিয়া। বাবাকে শেষবারের মতো দেখতেও পারবেন না। মায়ের নিষেধ। আবার তানিয়া নিজেও চিন্তা করলেন, বন্ধুবান্ধবীদের সাথে বুঝলেন সবারই একই কথা, সে যদি এখানে থাকে কিছু ইনকাম করে ভাই বোনদের লেখাপড়াটা চালিয়ে নিতে পারবেন। নিজে কষ্ট করে ইনকাম করলে তারও লেখাপড়া চলে যাবে। আর যদি সেটেল হওয়া যায় এই দেশে। কান্নাকাটি করেও শেষ পর্যন্ত কিছু করার ছিল না, তানিয়া আর দেশে গেলেন না। তখন তার ভিসার মেয়াদ আর মাত্র 10 দিন। উকিলের সাথে বুঝলেন, উকিল বললেন তোমার খুব দ্রুতই অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে হবে। আর এখন যদি তুমি যাও, আসার সময় এয়ারপোর্টে তোমাকে আটকে দিবে, তুমি আর আসতে পারবে না। ভিসার একটা মিনিমাম মেয়াদ থাকা দরকার, তোমার সেই মেয়াদ এখন আর নাই। তারপর উকিল বললেন হোম অফিসের যে খরচ সেটা তিনি দিবেন, ইউনিভার্সিটির যে খরচ সেটা তাকে জোগাড় করতে হবে। আর যখন ভিসা হবে তখন তানিয়া উকিলের পাওনা টাকাটা দিয়ে ভিসাটা নিয়ে গেলেই হবে। উকিলটা খুবই ভালো ছিল। আর তানিয়া তার বন্ধুবান্ধব থেকে কিছু ঋণ করলেন, তারপর ব্যাংক থেকে ঋণ করলেন। স্টুডেন্ট ভিসা তখন ঋণটা খুব ইজি ছিল ব্যাংক থেকে নেয়ার। ব্যাংক থেকে ঋণ নেয়ার পর সে উচ্চশিক্ষার জন্য দরখাস্ত করলেন, যাক ভিসাও পেয়ে গেলেন ইজিলি। দিনরাত পরিশ্রম করতে লাগলেন। দিনে 17 থেকে 18 ঘন্টা পরিশ্রম করেন তানিয়া। পড়াশোনা, তার মধ্যে আবার বিভিন্ন জায়গায় কাজ করা। 20 ঘন্টা ওয়ার্ক পারমিট তার। দেখা যেত সে 20 ঘন্টা 2 দিনে শেষ করে ফেলতেন। শনি এবং রবিবারে ম্যাকডোনাল্ডসে কাজ করতেন। আরও 5 দিন ভার্সিটি সকালে যেতেন, বিকালে আসতেন। সে 5 দিন বিকালে এসে সে রেস্টুরেন্টে কাজ করতেন রাতের 2টা থেকে 3টা পর্যন্ত। ভার্সিটি থেকে বের হয়ে সরাসরি রেস্টুরেন্টে। ভার্সিটির ড্রেসে ল্যাপটপ, বই খাতা সবই তার সাথে থাকতো। তার রেস্টুরেন্ট বন্ধ হতো রাত 1টা-2টার দিকে। হেঁটে বাসায় যেতেন। বাসায় গিয়ে সরাসরি ঘুম। রেস্টুরেন্টে খেয়ে নিতেন।
খাওয়া খরচ তার এখন লাগে না, কারণ রাতে রেস্টুরেন্টে খেয়ে নেয়, আবার কিছু খাবার নিয়ে আসে, সেটা সাথে করে ইউনিভার্সিটিতে নিয়ে যায়, সেখানে লাঞ্চের টাইমে খেয়ে নেয়। ঠিকমতো ঘুম নেই। রাত 3টায় বাসায় এসে দেখা যায় অনেক দিন ড্রেসও খুলতো না, আর অনেক দিন দেখা যেত গোসলটা সেরে নিয়ে ঘুম দিত। অনেক দিন ঘুম থেকে উঠে একই পোশাকে আবার ভার্সিটিতে চলে যেতেন। টাইম নেই, অ্যালার্ম বেজে গেলেও সে খবর পায় না। এভাবে অক্লান্ত পরিশ্রম দিনের পর দিন, বছরের পর বছর। দেশে যাওয়ার নাম নেই। কিভাবে সে দেশে যাবে? ভাই বোনদের পড়াশোনার খরচ, সংসারের খরচ। ঢাকা শহরে থাকেন তারা। পরে মা বায়না ধরলেন একটা প্লট কেনার। একটা বারও জানতে চাইলেন না মেয়েটা এত টাকা কোথায় পায়, কী করে। তা নিয়ে মাঝে মাঝে কান্না করেন আর ডায়েরিতে লেখেন, আমাকে কেউ কখনো জিজ্ঞেস করে না আমি কেমন আছি। সাথের বন্ধুবান্ধবরা যখন আনন্দ করে বেড়ায়, বিভিন্ন দেশ ভ্রমণ করে বেড়ায় লেখাপড়ার পাশাপাশি, তা নিয়ে সেই সময়টা নেই। ঘুম থেকে উঠে ইউনিভার্সিটি ক্লাস শেষ করে তাকে পাশ করতে হবে, পড়াশোনা করতে হবে, না হলে সে ভিসা আর পাবে না, সেই চিন্তা। ক্লাস শেষ হলেই সাথে সাথে দৌড়ে ট্রেনে করে রেস্টুরেন্টের কাজে চলে আসা, রেস্টুরেন্টের কাজ শেষ করে রুমে গিয়ে ঘুমানো। এভাবেই তার প্রতিদিন কেটে যাচ্ছে। শনি রবি যে দুদিন সে ম্যাকডোনাল্ডসে কাজ করেন 10 ঘন্টা করে 20 ঘন্টা, সেই 2 দিন কী হয়, তার রেস্টুরেন্টে আবার কাজ করতে হয়। ম্যাকডোনাল্ডসের কাজ শেষ করে আবার রেস্টুরেন্ট। এভাবেই কোন দিক দিয়ে যে বছরের পর বছর চলে যাচ্ছে সেটা তানিয়ার আর খেয়াল নেই। মা মেয়েকে প্রথমে জোর দিলেন একটা প্লট নিতে। তো মেয়ে মাকে বললেন, ঠিক আছে তুমি মিরপুরে একটা ফ্ল্যাট দেখো, মাসে মাসে আমি টাকা দিয়ে দিব। ব্যাংক থেকে আবার ঋণ করলেন মোটা অঙ্কের টাকা। টাকাটা পাঠালেন অ্যাডভান্সের জন্য। মা 3 বেডরুমের একটা বাসা নিলেন। তো ফ্ল্যাটটা মাসে মাসে কিস্তিতে তাদের হয়ে যাবে, কারণ খেয়ে না খেয়ে তাকে কিস্তির টাকা পাঠাতে হবে। তারপর কয়েক বছর ঘুরতেই মা বললেন এবং বোনদেরকে বিয়ে দিতে হবে। 2 বোন ডিগ্রি পাশ করেছেন। মেজো বোনকে বিয়ে দিলেন মা এই বলে যে মেয়ের জামাইকে বড় বোন লন্ডন নিয়ে যাবে। কিন্তু মেজো বোন প্রেম করে যাকে বিয়ে করেছেন সে নিজে ডিগ্রি পাস আর ছেলেটা এসএসসি ফেল। লন্ডনে ভিসা বললেই কি হয়ে যাবে? কোন ভিসায় সে আসবে? স্টুডেন্ট ভিসায়, ওয়ার্ক পারমিট। আর তানিয়ার তো এদিকে 20 ঘন্টা ওয়ার্ক পারমিটে পড়াশোনা একটার পর একটা চালিয়েই যাচ্ছেন। আর এদিকে ক্যাশ ইন হ্যান্ডে কাজ করতেছেন রেস্টুরেন্টে। এখন বিয়ে দেওয়ার পর মেয়ে জামাই ঘর জামাই হয়ে গেলেন, বাড়ি যায় না। পরে 2 ভাইয়ের সাথে যখন ঝগড়া হলো, বোনের জামাইয়ের একটা বাসা নিলেন আরেক জায়গায়। সেই টাকাটাও তানিয়াকে চালাইতে হয় তাদের ঘর ভাড়া। বোন তেমন কিছু করে না। বোন জামাই কি আর কাজ করবে, সে তো মাত্র এসএসসি ফেল। সে বললেন একটা দোকান দিয়ে দাও, ছোটোখাটো দোকান দিলেন কাপড়ের। তানিয়া আবার ব্যাংক থেকে ঋণ করে দিলেন। এই যে ব্যাংকের ঋণ পরিশোধ করতে করতে তার জান শেষ। যখন মোটা অঙ্কের টাকা দিতে হয় তখন তাকে ব্যাংক থেকে ঋণ নিতে হয়। আর ওদিকে যে বেতন পান তানিয়া, খাওয়া খরচ তো তার নেই, রেস্টুরেন্টের খাবার খেয়ে থাকেন। আর রুম ভাড়াটাই তার দিতে হয় আর গাড়ি ভাড়াটাই দিতে হয়। মেজো বোনের জামাই এদিকে সংসারে অশান্তি, মেজো বোনের শ্বশুরবাড়িতে অশান্তি, ছেলেকে কেন লন্ডন নিয়ে যায় না, লন্ডন সে কীভাবে আনবে। তারপর বোনকে বললেন তুই আইএলটিএস দে, তুই স্টুডেন্ট ভিসা ট্রাই কর, তুই চলে আয়। তো বোন তো লেখাপড়ায় কোনো রকম, আইএলটিএসের বয়সে আর ঘর থেকে বের হয় না, বোনের সাথে কথাই বলে না, প্রতি মাসে মার কাছে গিয়ে জাস্ট টাকা নিয়ে আসেন। পরে বড় বোন বকাবকি করার পরে সে একটা কিন্ডারগার্টেনে চাকরি নিলেন মেজো বোন। তাদের আবার একটা ছেলেও আছেন। এখন তাদের ভরণ পোষণের টাকাটা দিতে হয় বড় বোনকে। এবার ছোট বোন, উনি আরও মহাকাণ্ড করে বেড়ালেন। ডিগ্রি পরীক্ষার পর এক ক্লাসমেটের হাত ধরে পালিয়ে বিয়ে করে ফেললেন, চলে গেলেন শ্বশুরবাড়িতে। তেমন খারাপ নেই, কারণ তার শ্বশুরবাড়ি আবার একটু মধ্যবিত্ত আছেন, কিছুই করেন না হাজব্যান্ড ওয়াইফ, বাস ভালো আছেন, তেমন কোনো ঝামেলা নেই। মাঝে মধ্যে বড় বোন কিছু টাকা পয়সা পাঠান ঈদে কোরবানে, এটুকুতেই। তাদের আর তেমন কোনো বাহিনা নেই। আর ছোট 2 ভাই এসএসসি পাশ করার পর কোথাও চান্স পেলেন না। বোনের টাকাগুলো শুধু শ্রাদ্ধ করলেন, বিভিন্ন কোচিং সেন্টারে দৌড়ালেন, পড়াশোনা করলেন, কিন্তু কোনো ভালো কোনো ইউনিভার্সিটিতে তারা ভর্তি হতে
পারলেন না। তারপর দুই ভাইয়ের শখ হলেন নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পড়বেন। মা মেয়েকে প্রেশার দিতে লাগলেন, টাকা দাও, তারা নর্থ সাউথ ইউনিভার্সিটিতে বিবিএ পড়বে দুই ভাই। বোন বলবেন আমি এত টাকা কোথায় পাবো, ফ্ল্যাটের ঋণ এখনও শেষ হয় নাই, ব্যাংকের প্রচুর লোন। মা সাথে সাথে বললেন আমি কি করে বলবো, বিদেশে থাকো, বাবা তোমাকে টাকা খরচ করে বিদেশে পাঠিয়েছে, আমাদেরকে যদি সুখে রাখতে না পারো তাহলে বিদেশ কেন। একদিন সে মাকে বলেছিলেন, মা আমার কি লাইফ নেই, আমার কি এইভাবেই চলবো। দুই বোনের বিয়ে হয়ে গেলেন, ভাইয়েরা ইউনিভার্সিটিতে পড়েন, এখনও পর্যন্ত মা একবারের জন্যও বললেন না যে মা তোমার বিয়ে করা উচিত, লন্ডনে কি ছেলে নেই, তুমি একটা ছেলে দেখে বিয়ে করে ফেলো, অথবা দেশে আসো তোমাকে বিয়ে দিয়ে দিই। এ কথাটা মা কোনো দিনের জন্য বললেন না। তারপর তানিয়া এদিকে পড়াশোনা শেষ করে একটা ওয়ার্ক পারমিট নিলেন। তার জন্য তাকে অনেক টাকা দিতে হয়েছে, প্রায় 15 লক্ষ টাকা খরচ করে একটা ওয়ার্ক পারমিট নিয়েছেন। যাক, অনেকে ওয়ার্ক পারমিট নেন লন্ডনে, আপনারা এটা জানেন, ইউকেতে বিভিন্ন এলাকায় ওয়ার্ক পারমিট কিনে নেন অনেকেই। তো ওয়ার্ক পারমিট কিনে নেওয়ার পরে অনেকগুলো ভুয়া থাকেন, হোম অফিস ভিসা রিফিউজ করে। কিন্তু তানিয়ার ভাগ্য ভালো, তার যে উকিল তিনি একটা ভালো কোম্পানি থেকে ওয়ার্ক পারমিটটা নিয়ে দিলেন। ওয়ার্ক পারমিট কিনেছেন, সেখানে তাকে 2 দিন কাজ করতে হবে, আর ট্যাক্সের টাকাটা তাকেই দিতে হবে, খুবই সামান্য বেতন দিবে। তানিয়ার তাতে কোনো আপত্তি নেই, সে ম্যাকডোনাল্ডসের কাজ ছেড়ে দিলেন। এদিকে 2টা রেস্টুরেন্টে 7 দিন এসে কাজ করেন, আর 2 দিন যে কোম্পানির ওয়ার্ক পারমিট নিয়েছেন সেই কোম্পানিতে চাকরি করেন। তারা সামান্য কিছু বেতন তাকে দেন, যেটুকু বেতন দেন তা দিয়ে তার ট্যাক্সও দেয়া হয় না, নিজের পকেট থেকে দিতে হয়। এভাবেই চলে যাচ্ছে দিন। তানিয়ার এদিকে বয়স বেড়ে যাচ্ছেন। একদিন মাকে রাগ করে বলেছিলেন, ছোট 2 বোনের 2টা করে ছেলে মেয়ে, 4টা নাতি নাতনি, তোমার এত সুন্দর করে ছবি উঠাও, ফেসবুকে পাঠাও, আমাকে পাঠাও, এত আনন্দ করো, সংসারের ঘানি টানতে টানতে কি আমার আর বিয়ে হবে না? আমার জন্য কি তোমার একটুও কষ্ট হয় না? আমার জন্য ছেলে দেখো। মা তাকে বলেছিলেন, তোমার বয়স এত হয়ে গেছেন, 30-35 পার হওয়ার পর বাংলাদেশের ছেলেরা কি সহজে তোমাকে বিয়ে করতে চাবে? ওখানে কাউকে দেখে যদি বিয়ে করে ফেলতে পারো বিয়ে করো, আর তুমি যদি এখন বিয়ে করে ফেলো, সংসারটা কে দেখবে? ফ্ল্যাটটা শুধু কিনা হলো, তোমার ছোটো ভাইদের লেখাপড়া তো শেষ হয়নি, তারা তো কিছু করে না, তাদের হাত খরচ দিতে হয়, পড়াশোনার খরচ দিতে হয়, ভালো ভালো পোশাক দিতে হয়, তার খরচটা কে চালাবে? তুমি শুধু বিয়ে বিয়ে করতেছো কেন স্বার্থপরের মতো? এই দুঃখ, এই কষ্ট তানিয়া কোথায় রাখবে? মা তাকে বলতেন সে স্বার্থপর। যে মেয়ে তার বাবা মৃত্যুর পর 17-18 ঘন্টা করে পরিশ্রম করেন, বছরের পর বছর, কিছুই ছিল না তাদের, ফ্ল্যাট কিনে দিলেন, বোনদের বিয়ে দিলেন, ভাইদের ইউনিভার্সিটিতে পড়াচ্ছেন, তাও যদি মা মেয়েকে স্বার্থপর বলেন, এই মেয়েটি এই দুঃখ কোথায় রাখবে? মা নাকি সবারই প্রিয়, মা নাকি খুব কষ্ট অনুভব করেন মেয়ের, মনের কথা বুঝতে পারেন, কষ্ট বুঝতে পারেন। এই কেমন মা, যে মেয়ে এত কিছু করার পরও তাকে বলেন স্বার্থপরের মতো শুধু নিজের চিন্তা করো, ভাইদের আগে লেখাপড়া শেষ হোক, তারপর তোমার চিন্তা করো। আরও একটা মজার ঘটনা, তানিয়ার খালাতো ভাই দুবাইতে থাকতেন। দুবাইতে থাকা অবস্থায় তার স্ত্রী মারা গেলেন, সংসারে একটি মাত্র মেয়ে। এখন দুবাই থেকে আসার পর সে পাত্রী খুঁজতেছিলেন বিয়ে করার জন্য, আর তানিয়ার মা তানিয়াকে বললেন, তোমার এখন বয়স হয়ে গেছে মা, তোমার খালাতো ভাইয়েরও বয়স হয়েছে, কম বয়সী ছেলে তো তোমাকে আর বিয়ে করবে না, তুমি তোমার খালাতো ভাইকে বিয়ে করতে পারো, তারা তোমার জন্য বিয়ের প্রস্তাব দিয়েছেন, খালাতো ভাইকে বিয়ে করে তাকে আর তার মেয়েকে তুমি লন্ডন নিয়ে যাও। তানিয়া কি হাসবেন না কানবেন আকাশ থেকে পড়লেন মায়ের এই কথা শুনে। মাকে জিজ্ঞাসা করলেন বিয়ের এই প্রস্তাবটা দিল কে? মা বললেন, তোমার খালা আর খালাতো ভাই প্রস্তাব দিয়েছেন, কারণ তোমার তো এখন বয়স হয়ে গেছে, তোমাকে কে বিয়ে করবে? তানিয়া তখন বললেন, মা সবার জীবনে বিয়ে থাকে না, বিয়ে আমি করব না, তারপরেও তোমরা সুখে থাকো, তুমি যদি সুখে থাকো, আমার ভাই বোন যদি সুখে থাকে, আমি সুখী। বিয়ের কথা চিন্তা করার, সংসারের কথা চিন্তা করার সময় তো আমার নেই।
24 ঘন্টার ভিতরে 17-18 ঘন্টা আমি কাজ করে মরি, কয় ঘন্টাই বা ঘুমাই? তো বিয়ে করার সময় কোথায়? অনেক ছেলেই তো আমাকে প্রপোজ করেছিল, আমি তো দেখতে খারাপ ছিলাম না, অনেক সুন্দরী ছিলাম, কোনোদিন তো কারো দিকে তাকানোরও চিন্তা করি নাই। বোনদের মতো আমিও তো এখানে বিয়ে করে ফেলতে পারতাম পালিয়ে, সেটা তো আমি করিনি। আমি চেয়েছি তোমরা সুখে থাকো, তোমরা ভালো থাকো। হাই রে মা, সে মা এই মেয়ের কি উত্তর দিচ্ছেন? এখন তানিয়ার যে 2 ছোট ভাই নর্থ সাউথে পড়াশোনা করেন, তারা তো আরও মহাকীর্তি করে বসলেন। বোনের কাছে যখন তখন টাকা চাইতে চাইতে শেষ। বোন আবার ব্যাংক থেকে এবার 20 লক্ষ টাকা ঋণ করলেন, লন্ডনের বার্কলেস ব্যাংক থেকে। ব্যাংকের লোনের চিঠি চলে আসলেন যে ঋণ পরিশোধ করার জন্য, সেই ঋণ পরিশোধ করতে পারছেন না। ক্রেডিট কার্ড থেকে টাকা নিয়েছেন এই ভাইদের নর্থ সাউথের খরচ চালানোর জন্য। আর ভাইয়েরা নর্থ সাউথের কথা বলে IELTS করবে, বিদেশে যাবে, স্কলারশিপে ট্রাই করবে, এগুলা বলে বোন থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়ে 2 ভাই যেটা করলেন, নর্থ সাউথ ইউনিভার্সিটির 2 ক্লাসমেটকে বিয়ে করে বাসায় নিয়ে আসলেন, নিজেদের ফ্ল্যাটে নিয়ে আসলেন। আর মা কী করেছেন? ফ্ল্যাটটা কেনার সময় 2 ছেলের নামে কিনেছেন, যে মার মৃত্যুর পর ফ্ল্যাটটা ওই 2 ছেলেই পাবে। তার কথা হলো, বড় মেয়ে এখন লন্ডনে থাকে, সে দেশে কি করতে আসবে? আর ছোটো মেয়েদের তো বিয়ে হয়ে গেছেন, তারা প্রেম করে বিয়ে করে ফেলেছে, তাহলে তারাই বা কেন পাবে? তার চেয়ে আমার 2 ছেলেই পাবে। তানিয়ার খুব ইচ্ছা বাংলাদেশে যাওয়া। লন্ডন আসার পর সে মাত্র একবার বাংলাদেশে গিয়েছিলেন, বাবা ঈদের সময় তাকে নিয়ে গিয়েছিলেন বাংলাদেশে। এত বছর হয়ে গেলেন, তানিয়া এখনও পর্যন্ত আর বাংলাদেশে যেতে পারলেন না। কিভাবে যাবেন? দেশে গেলেই তো অনেক টাকা খরচ। আরও আছেন মা এবং 2 বোন, তারা বাংলাদেশের কোনো কসমেটিক্স ব্যবহার করেন না। তানিয়াকে লন্ডন থেকে সব পাঠাতে হয় কার্গোতে করে। আর এই 2 ভাই যে 2 নন্দিনীকে বিয়ে করে এনেছেন, ওনারা তো আরও মহারানী। কাজের লোক ছাড়া সংসারে এখন আর চলে না। আগে তো মা রান্নাবান্না করতেন, 2 ভাইকে চালিয়ে নিতেন, এখন বাসায় কাজের লোক, সে কাজের লোকের টাকাটাও দিতে হয় তানিয়াকে। 2 ভাই কিছুই করে না। ভাইয়ের বউরা পড়াশোনা ছেড়ে দিলেন, কারণ তারা প্রেম করে চুরি করে বিয়ে করেছেন, তাদের মা বাবা তার পয়সা দিবে না পড়াশোনা করার জন্য। আর এদিকে 2 ভাই টিকে পড়াশোনা করে যাচ্ছেন। আর তানিয়ার কথা হলো, ভাই দেখ, যা করেছিস করেছিস, লেখাপড়া করে ফেল, লেখাপড়াটা শেষ কর, একটা চাকরি বাকরি কর, আমি আর কত চালাবো তোদের? আমি কি আমার জন্য চিন্তা করব না? ভাইয়েরা তখন তানিয়াকে বললেন, আমাদেরকে নিয়ে যাও লন্ডনে। আর এত বছর লন্ডনে থাকো, তুমি কি সেখানে বাড়িঘর করো নাই, গাড়ি গাড়ি করো নাই? আমাদেরকে কি আর সব টাকা দিয়ে দাও? মার কত একই কথা, সব টাকা আমাদের দেয় নাকি? কয় টাকা আর দেয়? সে নিজের জন্য কি রাখে না? এইভাবে সংসারের ঘানি টানতে টানতে তানিয়ার বয়স এখন 40 পেরিয়ে গেলেন, 40তম জন্মদিন। বন্ধুবান্ধবীরা তাকে উইশ করলেন, কিরে সংসার করবি না, বিয়ে করবি না? তানিয়া দীর্ঘশ্বাস ফেলে বললেন, সংসারের ঘানি টানতে টানতে বিয়ে কি আর আমার আর করা হবে? হবে না। যার বাবা নেই, মা থেকেও নেই, আমি এত দিয়ে যাচ্ছি, একটা টাকা পয়সা আমি এখানে জমাই না, কদিন পর পরে আমাকে ঋণ করতে হয় মোটা অঙ্কের টাকা দেওয়ার জন্য। তারপরও এখন মা, ভাই, বোন আমাকে বলে, আমি কি সব টাকা তাদেরকে দিয়ে দিই? আমি এখানে বাড়িঘর সবই করেছি, তাদেরকে বলি না। দেশে যেতে চাই, মা বলে, দেশে এসে কী করবি? মানুষ বলবে, আই বুড়ো মেয়ে, এখনও বিয়ে হয়নি। ছোটো বোনদের শ্বশুরবাড়ি থেকে কী বলবে? তার চাইতে এখন আসার দরকার নেই। এখন সংসারে তার মা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লেন, সেটার জন্য 2 ভাইকে দিয়ে ভারতের চেন্নাইতে পাঠালেন চিকিৎসা করার জন্য। আবার ঋণ হয়ে গেল তানিয়ার। নিজের জীবন নিয়ে ভাবার সময় তার নেই। রেলগাড়ি যেরকম ছুটে চলেন, তার জীবনটা সেরকম ছুটে চলা। রেলগাড়ির তো শেষ একটা স্টেশন আছে, তানিয়া জানে না তার জীবনের শেষ কোথায়, শেষ স্টেশন কোথায়। মাঝে মাঝে দীর্ঘশ্বাস ফেলে বলেন, আমার শেষ ঠিকানা হয়তো সবার মতো কবরে, কিছুই রেখে যাওয়া হবে না দুনিয়াতে, কোনো বংশধর রেখে যাওয়া হবে না। 40 বয়স পেরিয়ে গেলেন,
মা নিজেই আমাকে আইবুড়ো বলেন। আবার যেই আমি নিজের জন্য চিন্তা করতে বলি, মা আমাকে বলেন স্বার্থপর। স্বার্থপরের মতো নিজের কথা চিন্তা করো না। ভাইদের লেখাপড়া শেষ হোক। ভাইদের লেখাপড়া শেষ হয়েছেন এখন, আদৌ কি চাকরি করবে? ভাইদের বিয়ের পরও তাকে ভাইয়ের বউদের জন্য সব ধরনের কসমেটিক সে লন্ডন থেকেই পাঠাতে হয়। একটা মেয়ে কতটুকু পরিশ্রম করতে পারে তানিয়াকে না দেখলে বোঝা যাবে না। এটা তানিয়ার জীবনের গল্প পার্ট 1। পার্ট 2 আমি শেয়ার করব পরবর্তী পর্বে। তানিয়া কি আদৌ বিয়ে করতে পেরেছেন? তানিয়ার জীবনে কি আদৌ কেউ এসেছেন ভালোবাসার ছোঁয়া নিয়ে? তানিয়ার শেষ ইচ্ছে কি পূরণ হয়েছেন? তা নিয়ে আপনাদের সাথে শেয়ার করব পরবর্তী পর্ব। আপনারা হয়তো মনে করেন লন্ডনে কত সুখ, কত শান্তি, কত টাকার মালিক হওয়া যায়, কীভাবে যে মানুষ টাকার মালিক হয়, কীভাবে যে দেশে টাকা পাঠায়, কত কষ্ট যে করে একটা ছেলে বা একটা মেয়ে। আমি তো কয়েকটা মেয়ের বাস্তব জীবনের গল্প তুলে ধরলাম, লন্ডনে তাদের জীবন। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ।